অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। রুবেল শহরে নতুন একটা বাসা ভাড়া নেয়। বাসাটা সস্তা ছিল, তাই বেশি কিছু না ভেবেই উঠে পড়ে। তবে বাসার একটা জিনিস তার প্রথম দিন থেকেই অদ্ভুত লাগছিল। বেডরুমে একটা বড় পুরনো আয়না ছিল, কালো কাঠের ফ্রেম, চারপাশে অদ্ভুত নকশা। বাড়িওয়ালা বলেছিল আয়নাটা সরাবেন না। রুবেল হেসে বলেছিল, এত পুরনো জিনিস রেখে কি হবে? বাড়িওয়ালার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিল। রাতে আয়নার দিকে বেশি সময় তাকাবেন না। রুবেল ব্যাপারটা পাত্তা দেয়নি। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় 2টা, হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কারণ মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে চোখ খুলে আয়নার দিকে তাকালো, নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝল প্রতিবিম্বটা তার সাথে একসাথে নড়ছে না। রুবেল স্থির হয়ে গেল। সে ধীরে হাত তুলল, কিন্তু আয়নার ভেতরের মানুষটা কয়েক সেকেন্ড পরে হাত তুলল। তার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ প্রতিবিম্বটা হাসল, কিন্তু রুবেল হাসেনি। সে ভয় পেয়ে লাইট জ্বালাল। সঙ্গে সঙ্গে সব স্বাভাবিক। সে নিজেকে বোঝালো ঘুমের ঘোরে ভুল দেখেছে। পরদিন অফিসে গেলেও তার মাথা থেকে ব্যাপারটা বের হচ্ছিল না। রাতে বাসায় ফিরে সে আয়নার ওপর কাপড় ঢেকে দিল, তারপর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আবার শব্দ, খস খস, যেন কেউ কাপড় সরাচ্ছে। রুবেল চোখ খুলে জমে গেল। আয়নাটার ওপরের কাপড় মেঝেতে পড়ে আছে, আর আয়নার ভেতরের মানুষটা দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা রুবেল না। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো। সে ধীরে ধীরে আয়নার ভেতর থেকে কাছে হাত রাখল। টক টক টক, যেন ভেতর থেকে বের হতে চাইছে। রুবেল চিৎকার করে পিছিয়ে গেল। হঠাৎ ঘরের লাইট নিভে গেল, পুরো অন্ধকার। তারপর আয়নার ভেতর থেকে ফিসফিস শব্দ, আমাকে বের হতে দাও। রুবেল কাঁপতে কাঁপতে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। পিছনে কাঁচ ভাঙার শব্দ, চরর। সে ধীরে পিছনে তাকালো। আয়নাটার কাঁচ ফেটে গেছে, আর ফাটলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসেছে, কালো শুকনো হাত। রুবেলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হাতটা ধীরে ধীরে বাইরে আসছে, তারপর পুরো অবয়বটা আয়না থেকে বেরিয়ে এল। ওটা দেখতে পুরো রুবেলের মতো, কিন্তু মুখে অস্বাভাবিক হাসি। সে ধীরে বলল, এতদিন আমি ভেতরে ছিলাম, এবার তুই থাকবি। হঠাৎ রুবেলের মাথা ঘুরতে লাগলো, চারপাশ অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর সে চোখ খুলল, কিন্তু সবকিছু উল্টো লাগছে। সেই সামনে তাকিয়ে ভয় পেয়ে গেল। সে আয়নার ভেতরে, আর বাইরে দাঁড়িয়ে আছে সেই জিনিসটা। এখন সেটা পুরো রুবেলের মতো দেখতে। ওটা হাসল, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। রুবেল কাচের ওপাশ থেকে চিৎকার করতে লাগলো, কেউ শুনল না। পরদিন অফিসে সবাই দেখল রুবেল স্বাভাবিকভাবেই কাজ করছে, কিন্তু তার আচরণ বদলে গেছে। সে কারো চোখের দিকে তাকায় না, সব সময় অদ্ভুতভাবে হাসে, আর মাঝে মাঝে নিজের মোবাইলের কালো স্ক্রিনে তাকিয়ে ফিসফিস করে। আরেকজন দরকার। কয়েকদিন পর বাসার বাড়িওয়ালা রুবেলের ঘরে ঢুকে অবাক হয়ে গেল। আয়নাটা আবার একদম ঠিকঠাক, কোনো ফাটল নেই, কিন্তু আয়নার ভেতরে অস্পষ্টভাবে একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে। সে কাছে হাত রেখে যেন সাহায্য চাইছে। বাড়িওয়ালার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে জানত আয়নাটা আবার নতুন কাউকে বন্দি করেছে। আজও সেই বাসায় যারা থাকে তারা বলে, গভীর রাতে আয়নার দিকে তাকালে মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব কয়েক সেকেন্ড দেরিতে নড়ে। আর যদি কোনোদিন প্রতিবিম্বটা আগে হাসে, তাহলে বুঝতে হবে ওটা আর শুধু আয়না। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।
আর অন্ধকারে একা কোথাও যাবেন না।